আচ্ছা, খেয়াল করেন। আচ্ছা বাশার ভাই, আগে মূল বক্তব্যটা বলে নেই, ঠিক আছে? বর্তমান সময়ে এআই মানে গ্রাফিক্স ডিজাইনটাকে খুব ইজি করে দিছে, জানেন তো আপনি? তো আপনি তো একজন এ রেটেড ফ্রিল্যান্সার বাংলাদেশের। তো আমি আজকে আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি যে উইদাউট গ্রাফিক্স ডিজাইন নলেজ আপনি নরমালি আমাদের যে কাজগুলো করা দরকার, বড় বড় কাজ না, আমি বড় বড় কাজের কথা বলতেছি না, নরমালি সাইটগুলোতে গ্রাফিক্স ডিজাইন সেলিং যে সাইটগুলো, সেখানে সেল করার জন্য আমাদের যে ডিজাইনগুলো তৈরি করার দরকার, সেগুলো আমরা খুব ইজিলি এআই এর মাধ্যমে করতে পারতেছি। এই বিষয়টাই আমি আপনাকে শো করব এবং আপনার চেয়ে খুব দ্রুততম সময়ে আমি তৈরি করব। ক্লিয়ার? পরবর্তীতে আমরা আপনার কাজগুলো দেখব। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার প্রোফাইলটা দিয়ে শুরু করেন, ঠিক আছে? অডিয়েন্সকে তো শো করতে হবে যে আপনি কি কাজ করতেছেন, সেটা দিয়ে শুরু করি আমরা। হ্যাঁ দেখতেছি, আপনার প্রোফাইলটা একটু শো করেন আমাদেরকে। হ্যাঁ, আপনি প্রজেক্টও তো প্রচুর করছেন। হ্যাঁ, প্রোফাইলটা শো করেন। হ্যাঁ, এগুলি তো প্রজেক্ট আপনি অনেক করছেন, মানে মেইন কাজের যে প্রোফাইলটা সেটা শো করেন। আচ্ছা, আপনি 80K প্লাস কাজ করে ফেলছেন, $80,000, তাই না? হয়তো আরো বেশি করছেন, এখানে কম শো করতেছে, তাই তো? আর আমি জানি আপনি অনেক বড় বড় কাজ করছেন, জাস্ট অডিয়েন্সকে একটু শো করা আর কিছুই না। আচ্ছা ঠিক আছে, এবার আমি আপনাকে শেয়ার দিই। আচ্ছা, আপনি বোধহয় ভাই শিপন চ্যানেলের বর্তমান সময়ে টিউটোরিয়ালগুলো দেখেন নাই, আমি কনফার্ম আপনি দেখেন নাই, কারণ সেই সময় আপনার নাই, তাই না? তো এখানে এখানে আমি A to Z দেখাইছি কিভাবে গ্রাফিক্স ডিজাইনটাকে ইজি করে ফেলা যায় এবং ইমেজ সেলিং সাইটগুলোতে কিভাবে সেল করা যায়, এর বিস্তারিত প্রসিডিউর গুলো A to Z আমি এখানে শো করছি। তা আমি যদি জাস্ট আপনাকে একটু দেখাই, যেমন ধরেন ইডিওগ্রাম, এ ধরনের প্রচুর প্রচুর এআই সাইট আছে, অনেক অনেক, এবং আরো নতুন নতুন আসতেছে, ঠিক আছে? এই ধরনের প্রচুর সাইট আছে। তা আমি জাস্ট এটা দিয়ে শো করতেছি, এই যে এই ইমেজগুলো নিয়েও আমরা কাজ করতে পারি সামান্য মডিফাই করে। তো সেটা না করে সাপোজ ধরেন আমি এখানে মেক এ টি শার্ট উইথ কিউট ডগ, ঠিক আছে? কিউট ডগ লিখে আমি জেনারেটে ক্লিক করলাম। এখন পরবর্তীতে এগুলিকে আমরা আরো মডিফাই করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, হয়তো বড় বড় ডিজাইন গুলো ধরেন ব্রোশিউর বা আদার্স যে ডিজাইন গুলো, সেই বড় বড় ডিজাইন, সেগুলো করতে হয়তো সমস্যা হবে, তাই না? এই যে দেখেন এখানে কি চমৎকার 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 ডিজাইন দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তাহলে আচ্ছা, মনে করেন আমি এই কমপ্লেক্সটাতে গেলাম না, ঠিক আছে? আমি এই নর্মাল যে ডিজাইনটা, এটাও একটা কিউট ডিজাইন, আমি এটাই নিলাম। তাহলে এটাকে আমি ডাউনলোড করে নিলাম, এই যে ডাউনলোড করে নিলাম, ঠিক আছে? ডাউনলোড কমপ্লিট। এবার আমি ইয়েতে চলে যাই, এই যে ডাউনলোড ফোল্ডারে চলে গেলাম, এটা হচ্ছে আমাদের ফাইল। আমি সফটওয়্যারটা ওপেন করে নিলাম, ভেক্টর ম্যাজিক, আমি আপনাকে বলছিলাম বোধহয়, তাই না? হ্যাঁ, এই ছবিটা টান দিয়ে জাস্ট এখানে ছেড়ে দিলাম, এই যে নিয়ে নিছে। এবার আমি ফুললি অটোমেটিকে ক্লিক করে দিব। আমি ইচ্ছে করলে ম্যানুয়ালিও বিভিন্ন ধরনের সেটিংস করতে পারতাম, এখান থেকে ব্যাকগ্রাউন্ড ফেলে দিতে পারতাম। তো আমি এত কিছুতে যাচ্ছি না, আমি ফুললি অটোমেটিক যেটা সেটাই করতেছি। ক্লিয়ার? আর আজকে তো বলছি যুদ্ধ হবে, তাই না? এআই ভার্সেস বড় গ্রাফিক্স ডিজাইনারের মাঝে আজকে যুদ্ধ হবে। হ্যাঁ, এখানে একটু সময় নিবে। আর কি অবস্থা, কাজকর্ম কেমন চলতেছে আপনার? ভালো চলতেছে। এখন ওই যে এআই তো আপনাদের কাজকর্ম কমায় দিবে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? না, আপনার হাতে নাইলে 400 বায়ার আছে, সবার হাতে তো 400 বায়ার নাই। তাহলে আমি এই যে নেক্সটে চলে গেলাম, সেভ অ্যাজ, আমি এটাকে ডাউনলোড ফোল্ডারে এআই ফরম্যাটে সেভ করে ফেলতেছি। এই যে এটা এআই ফরম্যাট সেভ হয়ে গেছে, ঠিক আছে? এবার আমি এটাকে ওপেন করি, এই যে কন্ট্রোল মাইনাস,
আমি একটু ছোট করে নিলাম। তাহলে এবার খেয়াল করেন, আমি এই টোটালটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে তাহলে আমি আছে গ্রুপ অবস্থায়, আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করে এই যে আমি এটার ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিলাম। ক্লিয়ার? এই যে ভেক্টর আর্টটার মধ্যে কোনো সমস্যা আছে? আপনি জুম করেন একবার ভেরি জুম করেন। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। হ্যাঁ, এটা ধরেন, এটা ধরেন না, এটা ত্রুটি আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই না ব্যাকগ্রাউন্ডের হ্যাঁ মধ্যে? আপনি তো হ্যাঁ, না ব্যাকগ্রাউন্ড। এগুলো তো আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই যে এখন মনে করেন যে আমি এই ডিজাইনটা তৈরি করলাম কতক্ষণে? 2-3 মিনিটে, তাই না? 2 থেকে 3 মিনিটে নাকি? জি 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 3 মিনিট। আচ্ছা, তো এই ডিজাইনটা করতে আপনার কত সময় লাগবে? আমার লাগবে 1 মিনিট। হ্যাঁ, 1 মিনিট। 1 মিনিট। এটা টুলস আছে ভাইয়া, এটা অপশন আছে, অনেক অপশন আছে। এটা মিলিয়ন কালার এটাকে ফিক্স করতে পারবেন, এক কালার এটাকে ফিক্স করতে পারবেন। না না না, আমি ওইটা বলতেছি না। এই ডিজাইনটা হাতে আঁকতে আপনার কতক্ষণ লাগবে? আপনি মিলিয়ন একটা করে তো 2 ঘন্টা লাগবে। আপনার ম্যানুয়ালি আঁকতে 2 ঘন্টা লাগবে। বাট আমার তো এআই প্ল্যাটফর্মে সেল করার জন্য এইভাবে 2 ঘন্টা লাগায় ডিজাইন করার দরকার নেই, আছে কি? না না, সেটা তো আপনি বলবেন অনুযায়ী। হ্যাঁ, আমি তো বর্তমানে এআই দিয়ে করে ফেলতে পারতেছি। আমি তো বুঝাইতে চাচ্ছি সেটা, নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, এই দেখেন এআই তো এগুলো বানাতে পারবে, কোনোদিন পারবে এআই এগুলো বানাতে? না, এআই তো এই কাজ পারবে না, এটা তো এআই এই ধরনের কাজ কি করে পারবে? আর এই ধরনের কাজ তো আমাদের লাগবে না। আচ্ছা, আমি স্টক কন্ট্রিবিউটর, মানে এই সাইটেই প্রচুর ছেলে পেলে হিউজ পরিমাণে ইনকাম করতেছে। আদার অনেক সাইট আছে, শাটার স্টক আরো প্রচুর আছে। তো সেখানে সেল আনাটা একটু টাফ। আসলে সেল না, জাস্ট আপনি মনে করেন 4000 ইমেজ আপনি আপলোড করে রাখছেন, ওই ইমেজগুলো যখন সার্চে আসবে ওদের অটোমেটিক্যালি সার্চে আসে এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে, ঠিক আছে? তখন সাপোজ এই যে ধরেন এই ইমেজটা অ্যাপ্রুভ হয়েছে আমার, ঠিক আছে, এআই দিয়ে করা এই ইমেজটা অ্যাপ্রুভ হয়েছে। এটা একটা ডেমো আইডি, আমি অরিজিনাল আইডিতে নাই, আমি জাস্ট শো করতেছি টিউটোরিয়ালে দেখানোর জন্য। তো খেয়াল করেন, এখানে যখন আমি ওপেন ক্লিক করলাম, এই যে মনে করেন একজন অ্যাডোবের সার্চে এটা খুঁজে পাইলো, তখন এটা কিনতে গেলে মানে কি, এটা ডাউনলোড করতে গেলে সে তাদের একটা প্ল্যান পারচেজ করতে হবে। তো ওদের প্ল্যান পারচেজ করলেই আমি একটা ভালো কমিশন পেয়ে যাচ্ছি। তো এই অ্যাডোব স্টক সাইট অনেক ভালো কমিশন দেয়, এখান থেকে পার মান্থ $200-300 আর্ন করা কোনো বিষয় না। আমি এই যে দেখেন টিউটোরিয়ালে লাইভ প্রুফ সহ দেখাইছি। আমি এই টিউটোরিয়ালে আমি লাইভ প্রুফ সহ শো করছি যে পার মান্থ এখান থেকে $200-300 আর্ন করা কোনো বিষয় না। শুধু জাস্ট ছবিগুলো আপলোড করে অ্যাপ্রুভ করে রেখে দিতে হবে। ক্লিয়ার? আর আপনি যদি মার্কেটিং পলিসিতে যান তখন তো সেল আরো বেড়ে যাবে, অনেক বেশি বেড়ে যাবে। আচ্ছা, তাইলে আপনি শেয়ার দেন, দেখি আমি। হ্যাঁ, এখানে এই ছবিটার মধ্যে দেখেন আর কি কি করা যায়, আমাদেরকে শো করেন। তো ফাইনালি আমরা যেটা বুঝতে পারলাম যে বড় বড় গ্রাফিক্স ডিজাইনারদের সাথে পাল্লা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না, ঠিক আছে? তো বাট এই ইজি কাজগুলো করার জন্য আমাদের বড় লেভেলের গ্রাফিক্স ডিজাইনার হওয়ার দরকার নাই। এটাতে তো আপনি একমত আমার সাথে? না না, এটা একমত। এটা আপনি এই ধরনের হ্যাঁ, এটা চালানো সম্ভব, সেটা চালাই। যখন যেটা গ্রাম পারে না তখন তো বলে গেল আমাদের খাওয়া। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এটা হয়ে গেছে, সেটা হয়ে গেছে, সেটা লাগে। কারণ এটা যে ভেক্টর হয়েছে, এই ভেক্টর দিকে আপনি হ্যাঁ, এটাকে আপনি একটু মডিফাই করেন। সঙ্গে আপনি চিন্তা করতে পারেন, ঠিক আছে? নিঃসন্দেহে এটা চিন্তা করতে পারেন। আচ্ছা, পাথফাইন্ডারটা ওপেন করেন তো উইন্ডো থেকে। হ্যাঁ, এখানে কি আমার পাথফাইন্ডারের কোনো কাজ আছে? না না না, হ্যাঁ, আপনি মনে করেন যে এই যে নিচে যে গ্রাউন্ড দেখতে, নিচে একটা ফুল গ্রাউন্ড দেখতে, মানে এখানে আমার পাথফাইন্ডারের কোনো কাজ নাই, তাই তো? না 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 না, এখানে কিছু করা
ছবি দেওয়া লাগবে না, যেইভাবে আপনি মনে করেন চিন্তাগুলো দিতে পারবেন, এটা প্রিন্ট আউট করতে পারবেন। আচ্ছা, তো আমি যে বিষয়টা জানতে চাচ্ছি, মানে আপনি এটা ড্র করলে আপনার সময়টা অনেক বেশি লাগতো, আমরা জানি। হ্যাঁ, আপনি যদি নিজে আঁকতেন, ওই ডিজাইনটা আর এই ডিজাইনটার মধ্যে কোনো পার্থক্য আছে কি? এটা সেম হতো না, বুঝতে একটু ডিফারেন্ট হইতো, বাট মানে টেকনিক্যাল দিক থেকে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা? না 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 না, টেকনিক্যাল দিক থেকে কোনো ভুল ভ্রান্তি নাই। এটা তো ইন্টারেস্ট হয়ে গেল। আচ্ছা, আমি আরেকটা বিষয় দেখাই। এই সফটওয়্যারটা এআই দিয়ে জেনারেট করা ছবি, এগুলো বিভিন্ন এআই দিয়ে জেনারেট করা যায়। তো আমি সাপোজ আমি বিং এআই দিয়ে আপনাকে শো করি। বিং এর যে একটা চমৎকার এআই আসছে, জানেন আপনি? হ্যাঁ 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 হ্যাঁ, শুনুন। আচ্ছা, বিং এআই, এখানে এই যে একটা অপশন আছে, এই যে দেখেন, এটা আছে বিং এআই। এই যে এখান থেকে ইমেজ জেনারেট করা যায়, আপনি প্রম্পট লিখে লিখে এখানে ইমেজ জেনারেট করতে পারবেন। হ্যাঁ, তারপরে ধরেন আপনি এই যে কো-পাইলট, এটা আরো চমৎকার, ঠিক আছে? মানে এখানেও করা যায়, কো-পাইলটও করা যায়। তো আমি কো-পাইলটেই দেখতেছি। আমি সাপোজ আমি এখানে লিখলাম মেক অ্যান ইমেজ শাইনি ডে উইথ রেইন, ঠিক আছে? সাপোজ আমি, আচ্ছা এরা রেইনবো দিছে, আমি রেইনবো দিলাম না, আমি রেইন পর্যন্তই দিলাম, দেখি কি ঘটে। এন্টার। এর আগে আমি এই ডায়লগ দিয়ে একটা তৈরি করছি, চমৎকার হয়েছিল। এই যে এর আগে আমি এটা তৈরি করছিলাম, চমৎকার না? এই ইমেজগুলোই অনলাইনে সেল করে হাজার হাজার ডলার ইনকাম করতেছে। ক্লিয়ার? এই যে দেখেন, চমৎকার ইমেজ দিয়ে দিছে, দেখছেন? এবং এটা কারোর সাথে ম্যাচ করবে না, এই ইমেজটা কারোর সাথে ম্যাচ করবে না। তাই এটাকে এখন এটা সরাসরি আপনি আপলোড করতে পারতেছেন না, আমি আপনাকে দেখাবো। কারণ এটার যে সাইজে আছে ওই সাইজে ইমেজ সাইট গুলো নিবে না, বাট যেই কোয়ালিটিতে আছে ওই কোয়ালিটিতেও নিবে না, বুঝতে পারছি? আমাকে কোয়ালিটিটা আপগ্রেড করতে হবে। তো আমি দেখবো যে এআই আর আপনার মধ্যে পার্থক্য কি, ঠিক আছে? মানে কোয়ালিটি আপগ্রেডিং এর ক্ষেত্রে। তা আমি যদি এটা ডাউনলোড করি, ডাউনলোড হয়ে গেছে। এই যে দেখেন, এই ইমেজটা তৈরি করছি আমরা, তাইলে আমরা এই সফটওয়্যারটা অন করে নিলাম। কোনটা এটা? গিগাপিক্সেল এআই। বাবা, না বেশি সময় লাগবে না, বেশি সময় লাগবেই না। এই যে ইমেজটাকে ক্লিক করে ধরে ড্র্যাগ করে আমি এখানে ছেড়ে দিলাম। এই যে দেখেন, সে তার কাজ শুরু করে দিছে। এই যে আমি 4x ফরম্যাটে নিয়ে যাচ্ছি, মানে 4x হায়ার করতেছি আমি কোয়ালিটি, ঠিক আছে? এখানে উইডথ হাইট আমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারতাম, আমি 0.5x করতে পারতাম, 2x করতে পারতাম। তো নরমালি 4x করলে চমৎকার হয়। এই যে কমপ্লিট। আপনি এটার অবস্থা দেখেন আর এটার অবস্থা দেখেন। হ্যাঁ, না না না, ভেক্টরে নাই, মানে ভেক্টর ফরম্যাটে নিয়ে গিয়ে সে জেপিজিতেই রাখছে, বুঝাইতে পারছে? তা আমি আমি সেভ করে ফেলি, আমি দেখাই। যেমন এটার নাম দিলাম, আমি যে কোনো একটা নাম দিলাম, এই সেভ। এই যে প্রসেসিং হচ্ছে, তা দুইটার ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন আপনি? আচ্ছা, কমপ্লিট আমাদের। তাহলে আমরা এটা ক্লোজ করে দিলাম। এই যে এই ফাইলটা আসছে, ঠিক আছে? আমি একটু ওপেন করে দেখাই। এখন দুইটা পাশাপাশি রাখলেই আপনি বুঝতে পারবেন যে কোয়ালিটি। এই যে এটাও জেপিজি ফরম্যাটেই আছে, প্রপার্টিজ, বাট দুইটার কোয়ালিটিতে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, হ্যাঁ, তাহলে এই ছবিটা আমি একটু আপনাকে দিয়ে দিই। চ্যাটিং, হ্যাঁ দুইটাই দিব।
আচ্ছা, দুইটাই দিলাম। মানে কোয়ালিটি অনেক হায়ার করে দিছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে অনেক আছে, হ্যাঁ হ্যাঁ। অনেক আছে। তাহলে এই প্রসিডিউরও কোনো ভুল নাই, তাই না? না না, এটাও আপনার ইয়েতে চলবে। আচ্ছা, তো আপনি মনে করেন যে আপনি, হ্যাঁ আমি যেটা বলতে চাচ্ছি, এ ধরনের একটা ইমেজকে আপস্কিলিং করতে আপনি কত সময় নেবেন? দাঁড়ান, আমি একটু দেখি আসলে। নরমালটা ওপেন করতেছেন? হ্যাঁ, আমি প্রত্যেকটা দেখেছি, তার 5 থেকে 5 সাইকেল, ঠিক আছে? এটা রেগুলেশন মারা ছিল, আমি সেটা দেখেছি। হ্যাঁ হ্যাঁ। সাইজ, এক্সট্রা, সাইজ আছে 1024, 1024, ঠিক আছে? এটা 4 দিন হয়ে গেছে। 4 গুণ করাই হয়েছে, 4 গুণ। হ্যাঁ, 4 দিন হয়ে গেছে। তা নরমালি আপনি এটাকে 4 গুণ করে দেখেন ওই সেম ইয়া হয় কিনা। হ্যাঁ হ্যাঁ, না না, ওটা হবে না, আসলে ইউনিটটাই নাই। তাহলে নরমালি কাজ করার চেয়ে সফটওয়্যার দিয়ে এই কাজগুলো করা ভালো, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, খুবই কোয়ালিটির মতো করার জন্য কিন্তু পারেন। আচ্ছা ঠিক আছে, আমি আমার প্রশ্নের আনসার পেয়ে গেছি। এবার আপনি আপনার কিছু কাজ দেখান। আমরা ফাইনালি আপনার কিছু কাজ দেখে আমরা ক্লোজ করব। মানে হাই লেভেলের কাজ। আমি তো প্রথমেই বলছি যে হ্যাঁ, এআই দিয়ে আমরা হাই লেভেলের কাজগুলো করতে পারবো না, ঠিক আছে? সেটার জন্য আপনাদেরকে প্রয়োজন হবেই। বাট এআই দিয়ে আমরা ফটো সেলিং যে সাইটগুলো, সেখানে সেল করার জন্য আমাদের বড় ধরনের গ্রাফিক্স ডিজাইনার হওয়ার দরকার নাই। এটার অর্থ এটা না যে আমি কাউকে গ্রাফিক্স ডিজাইন শিখতে না করতেছি বা নিরুৎসাহিত করতেছি। আমি জাস্ট বলতে চাচ্ছি যে যারা সাপোজ টি শার্ট মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, অথবা যারা এআই ফটো সেলিং সাইটগুলোতে ডিজাইন করে আপলোড করে ইনকাম করতেছেন, তাদের বড় লেভেলের গ্রাফিক্স ডিজাইনার হওয়ার দরকার নেই, তাই না? বাট বড় লেভেলের গ্রাফিক্স ডিজাইনার হইতে গেলে আপনার মতো মাস্টারের কাছে আসতেই হবে, নাকি? হ্যাঁ হ্যাঁ। এআই যেটা করে সেটা করে, এআই অনেকগুলো জিনিস এবং করা বানাইতে হবে। আমি শুধু পিকচার দিতে পারবো, এআই গুগল রান্না করে আমি শুধু এটা পারবো, ঠিক আছে? পিকচার দিতে হয়, আচ্ছা আসলে সার্চের জন্য খুব ভালো। গুগল সার্চ করি না আমরা, গুগল সার্চের জন্য, ঠিক আছে? এই যে একটা ম্যাপ ডিজাইন করতেছি, $500 করছি, $500 করে দেবে, $500। আমার অলরেডি 150 দিয়ে দিচ্ছে, আমি একটা ভিডিও দেখছি, 150 দিয়ে দিচ্ছে, আমাকে বলছে বাকি টাকা, ঠিক আছে? নতুন ক্লায়েন্ট, আমি পাই না। আর এই যে ক্লায়েন্টে করে দিচ্ছে, সেও পুরো একটা ব্যাংকের প্রফেশনাল, ঠিক আছে? যদি স্ট্রাকচার করা গেলে কিছু, এগুলি সব তো আপনি হাতে আঁকতেছেন, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, আপনি এক কিছু বলতেছি, এগুলা ক্লায়েন্ট যদি বলে যে কোনো চেঞ্জ, কারেকশন, মডিফিকেশন, আমরা মনে করেন এগুলা করাই হচ্ছে প্রফেশনাল। আমরা করতেছি প্রফেশনাল। মনে করেন এখানে আমি একটা কালার চেঞ্জ করে ফেলবো, আমি একটা কালার চেঞ্জ করবো, তো করাই হচ্ছে প্রফেশনাল। যেমন এই জানলাটা আমি করতেছি, একটা ভিতরে একটা রড দিচ্ছি, এই জানলাটা মাঝখানে একটা শিখি, আপনি একটা তৈরি করে বাকিগুলো কপি করে ফেলছেন, এই তো? আরে না 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 না, তাহলে এগুলো সব ঠিক করা, প্রফেশনালি করা, কমার্শিয়ালি করা। একটা প্রফেশনাল আর একটা কমার্শিয়াল। আমি যদি প্রফেশনাল, যেমন এখানে সে চাচ্ছে যে আমার এখানে একটা সেল করে, আচ্ছা এখন অনেক জানাগুলো বসাই দিচ্ছি, আমি ক্যাপিটাল তো আবার করা লাগবে, আমি তো বসাই রেখেছি, তাই না? আচ্ছা, তখন আমি এটাকে ঠিক করা আছে, আমি এটাকে মনে করেন একটা ভিতরে একটা রড দিচ্ছি, যেমন একটা ভিতরে রড দিলে আমি দিয়ে দিলে হতে পারি, এটা আমি অন্য কালার দিয়ে দিই, ঠিক আছে? আবার এটার ভিতরে চেষ্টা করে দিই, লাল দিবি, ঠিক আছে? এটাতে গেলাম, এটার ভিতরে আমি চেষ্টা করেছি, লাল দিলাম, দেখেন আমি ছেড়ে দিই, আমার তো সব বসানো হয়ে গেছে না? সবগুলোতে বসে গেছে, তাই তো? সেইভাবে করা লাগে, এগুলো এভাবে না করলে প্রত্যেকটা শুট করে করে নিতে হয়, মানে স্মার্ট অবজেক্ট করে নিতে হয়, নাহলে আপনার দেখে মনে করেন তা আপনার মতো বড় গ্রাফিক্স ডিজাইনার হইতে গেলে কয় বছর লাগবে? আমি তো 25 বছর করছি। আপনি তো করতেছেন 25 বছর, মনে করেন আমি যদি শিখতে চাই কয় বছর লাগবে?
সেটা সেটা আপনি টাকা কামাই করার জন্য এক হ্যাঁ? বছর দিবেন। টাকা কামাই করার জন্য এক বছর 2 বছর দিবেন। বুঝি নাই। এক বছর 2 বছর হলে যথেষ্ট। 1 বছর 2 বছর মাস্ট লাগবে, তাই না? হ্যাঁ, এক বছর 2 বছর তো লাগবে। আচ্ছা এক ঠিক বছর আছে। 2 বছর তো তো লাগবে। বাশার ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। তো এই টিউটোরিয়ালটা অনেকের উপকারে আসবে। আজকে যে টিউটোরিয়ালটা আমরা দিলাম নেটে, এটা অনেকের উপকারে আসবে। ঠিক আছে? ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমি এখন বিদায় নেই, পরে আমি আপনাকে আবার কল দিতেছি। ঠিক আছে? আচ্ছা, জি ভাই, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। ফাইনালি বলছি, আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপন স্টাডি করছেন। তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। এবং আরও বলছি, আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে, তার উপরে একটি প্লেলিস্ট 150+ লাইভ ক্লাসের, অর্থাৎ 150-এর উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন, যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন। ধন্যবাদ।